রমজান মাসকে যে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, রহমত, মাগফিরাত, নাজাত, এটি কি হাদিস দ্বারা স্বীকৃত? এ ভাগ কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়ে গিয়েছেন? যদি তা না হয় তাহলে এটা কে করলো? এই করার মধ্য দিয়ে প্রশ্ন ওঠে, প্রথম 10 দিন যদি রহমত হয়, তাহলে দ্বিতীয় 10 দিন যে মাগফিরাতের বলা হচ্ছে, সেই দ্বিতীয় 10 দিনে কি রহমত নাই? আবার তৃতীয় 10 দিন যে নাজাত বলা হচ্ছে, তাহলে সেই তৃতীয় 10 দিনে কি মাগফিরাত অথবা রহমত নাই? এই প্রশ্নগুলো কিন্তু ওঠে। অথচ আমরা জানি প্রতিটা দিনই রহমতপূর্ণ দিন, প্রতিটা দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাত রয়েছে, প্রতিটা দিনেই আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দা যদি চায়, রমাদানের প্রতিটা দিনেই আল্লাহর কাছ থেকে সে ক্ষমা পাবে, রহমত পাবে, নাজাত পাবে, মাগফিরাত পাবে। তাহলে এই ভাগ কে করলো, কিভাবে আসলো? আপনার যদি জানা থাকে আমাকে কমেন্ট বক্সে তথ্য জানাতে পারেন।